বাংলার একটি ছোট সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম ছিল সোনারপুর। সেই গ্রামে একজন সৎ ও পরিশ্রমী কৃষক বাস করতেন। তার নাম ছিল রমেশ। রমেশ খুব গরিব হলেও তিনি সব সময় পরিশ্রম করতেন এবং কখনো অলসতা করতেন না। তার ছোট একটি কুঁড়ে ঘর, একটু জমি আর একটি গরু ছিল। এই সামান্য জিনিস নিয়েই তিনি তার পরিবার নিয়ে সুখে জীবন কাটাতেন। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই রমেশ ঘুম থেকে উঠতেন। একদিন ভোরবেলা তিনি মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্ত্রী বলল, কি গো, শুনছো? আজ আকাশে খুব রোদ উঠবে মনে হচ্ছে। আজ আর মাঠে যেতে হবে না, একটু বিশ্রাম নাও। রমেশ মৃদু হেসে বলল, বিশ্রাম তো পরেও নেওয়া যাবে, কিন্তু এখন যদি মাঠে কাজ না করি তাহলে তো ফসল ভালো হবে না। তার ছোট ছেলে রাজু বাবার পাশে এসে দাঁড়ালো। রাজু বলল, বাবা, তুমি প্রতিদিন এত সকালে মাঠে যাও কেন? রমেশ ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, কৃষকের জীবনই হলো পরিশ্রমের জীবন। আমরা যত বেশি যত্ন নিয়ে জমিতে কাজ করব, তত বেশি ভালো ফসল পাব। রাজু আবার বলল, আমি কি তোমার সাথে মাঠে যেতে পারি বাবা? রমেশ বলল, অবশ্যই পারো, তবে মনে রেখো, কাজ করতে হলে মন দিয়ে করতে হবে। তারপর রমেশ ও রাজু একসাথে মাঠের দিকে রওনা দিল। মাঠে গিয়ে রমেশ লাঙল দিয়ে জমি চাষ করতে লাগলেন। রাজুও বাবাকে সাহায্য করার চেষ্টা করল। কিছুক্ষণ পরে তাদের প্রতিবেশী কৃষক হরি সেখানে এলো। হরি বলল, রমেশ, তুমি সারাদিন এত পরিশ্রম করো, কখনো কি ক্লান্ত লাগে না? রমেশ হেসে বলল, হ্যাঁ কাকা, ক্লান্তি তো লাগে, কিন্তু নিজের পরিশ্রমে ফসল ফলতে দেখলে সব কষ্ট ভুলে যাই। হরি আবার বলল, তোমার এই পরিশ্রম একদিন নিশ্চয়ই ভালো ফল দেবে। রমেশ বলল, মাটি কখনো পরিশ্রমী মানুষকে ঠকায় না। দিনের পর দিন রমেশ মন দিয়ে তার জমিতে কাজ করলেন। তিনি জমিতে বীজ বপন করলেন, গাছের যত্ন নিলেন এবং নিয়মিত পানি দিলেন। কয়েক মাস পরে সেই জমিতে সবুজ ধান গজাতে শুরু করল। ধীরে ধীরে পুরো মাঠ সোনালি ধানে ভরে গেল। একদিন গ্রামের মানুষ সেই মাঠ দেখে খুব অবাক হলো। একজন গ্রামবাসী বলল, আরে দেখো দেখো, রমেশের জমির ফসল তো খুব সুন্দর হয়েছে। আরেকজন বলল, এর কারণ হলো তার দিন-রাত কঠোর পরিশ্রম। রমেশ তখন বিনয়ের সাথে বলল, এই ফসল শুধু আমার নয়, এটি আমার পরিবারের ভালোবাসা ও পরিশ্রমের ফল। তার ছেলে রাজু আনন্দে বলল, বাবা, আমি বড় হয়ে তোমার মতোই পরিশ্রমী কৃষক হব। সেই দিন থেকে গ্রামের সবাই রমেশের পরিশ্রম ও সততার উদাহরণ দিতে লাগল। পরিশ্রম ও ধৈর্য থাকলে জীবনে অবশ্যই সাফল্য আসবে।